নিজের ইচ্ছে আজ প্রথম আমি পায়েস করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। জানি না কীরকম হবে, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চালটা নিয়ে নিলাম, এরপর চালটা আমি ধুয়ে নেব ভালো করে। 2-3 বার আমি চালটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি চালের মধ্যে ঘি মাখিয়ে নেব। তাই এখানে 1 চামচের মতো ঘি নিয়েছি। ঘিয়ের পরিমাণটা বেশি দিতে নেই, একটু অল্প দিতে হয়, মানে পরিমাণ মতো। তো এখানে আমি 1 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে আমি রেখে দেব। এদিকে একটা হাঁড়ির মধ্যে এখানে আমরা 2 কেজি মতো দুধ নিয়েছিলাম, তো এটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি একটা ক্যারামেল তৈরি করব। তাই এখানে আমি একটু পরিমাণে জল আর চিনি নিয়ে আমি ক্যারামেলটা তৈরি করছি। তো আমার ক্যারামেলটা তৈরি করেছি একটু গাঢ় করেই করেছি। এটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দুধটা মিক্স করে নিয়ে নেব। এদিকে চালটা সেদ্ধ করার জন্য আমি সেই দুধের হাঁড়ির মধ্যে চালগুলোকে দিয়ে নিলাম। এরপর চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি আর এলাচ আমরা পায়েসের মধ্যে দিয়ে নেব। এর সাথে সাথে আমি আগেই ক্যারামেল আর দুধটা যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। তাই আমার এখানে পায়েসের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আর এখানে আমি একটু পরিমাণে খেজুর দিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে কিশমিশ আর কাজু ছিল না। আর এইদিকে দেখো আমার পায়েস রেডি। তো তোমরা দেখেই ভাবছো যে এক হাড়ে আমি পায়েস আজকে রান্না করেছি। তার কারণ আজকে আমাদের বাড়িতে অনেকদিন পর ভাগবত হবে, সেই উপলক্ষে আজকে আমি পায়েসটা করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার পায়েসের রেসিপিটা তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার হাঁড়িটা, পায়েসের হাঁড়িটা দেখতে কীরকম লাগছে। এরপর আমরা লুচি করব। তাই এখানে আমি আর বৌদি মিলে এখানে ভালো করে রুটি বেলছিলাম। রুটিটা ভালো করে বেলে নিয়ে এইভাবে 4 কোনা করে কেটে নিচ্ছিলাম, কারণ আজকে অনেক লোক হবে, যেন সবাই একটা একটা করে লুচি পায় সেই। এইদিকে বৌদি আমি লুচিগুলোকে বেলে নিয়ে এখানে বৌদিকে লাগিয়ে দিয়েছি ভাজার জন্য। তো বৌদি এখানে ভাজছিল। এরপর প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, এখানে সঙ্গের লোক এসে গিয়েছে। আর এদিকে কাকিমা এসেছে শাকসবজি এখন কাটছিল। এদিকে সঙ্গের লোক আসার সময় হয়ে গিয়েছে, তাই এখানে মা আর আমি দুজন মিলে চটিটাকে ভালো করে আঙিনার মধ্যে পাতিয়ে নিচ্ছিলাম। এদিকে তো সঙ্গের দল এসে গিয়েছে, তো তাদেরকে আমরা প্রথমে চেয়ারে বসতে দিয়েছিলাম। তারপর আমি আমার ড্রেসটা চেঞ্জ করতে গিয়েছিলাম। ড্রেসটা চেঞ্জ করে আমি একটা কুর্তি পরে নিয়েছি। এরপর আমি ফুলের মালা গাঁথছিলাম। আমাকে বললো মোট 4টে মালা গেঁথে নেওয়ার জন্য। আমি একটা মালা গেঁথে নেওয়ার পর বাকি 3টে মালা আমি গেঁথেছি। বৌদি গেঁথেছিল। তো আমি তখন ফলমূল কাটছিলাম। এই যে দেখো আমার মালার রেডি। এরপর আমি এখানে ফলমূলগুলো কেটে নিয়েছিলাম, যা বললাম তোমাদের একটু আগেই। তো এই তো আমার সমস্ত ফলমূল কাটা শেষের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাকু সুন্দর করে ভাগবত হবে সেখানে 4টে কলা গাছ দিয়ে যেভাবে করে আর কি, সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর এদিকে কাকিমা খিচুড়ি রান্না করছে। এখানে প্রথমে সবজিটা রান্না করছে, সবজিটা রান্না করার পর খিচুড়িটা বসাবে। তো আমিও একটু টুক করে ভিডিওটা নিয়ে নিলাম। আর এখন আমাদের কীর্তন শুরু হবে। মা এখানে প্রথমে কীর্তনের দলকে বরণ করে নিচ্ছিল। তো সবার প্রথমে বরণ করে নিতে হয়। এই যে এখন আমাদের কীর্তন শুরু হচ্ছে, তো তোমরা একটু কীর্তন শুনে নাও। আমাদের কীর্তন শেষের দিকে। এখন এখানে মা চালনটা নিয়েছে, কেউ হাতে ধূপ নিয়েছে। এখানে সবাই হরিনাম করছে। এখানে বুনু, কাকিমা, ঠাকুমা আমরা সবাই হরিনাম এখন গাইছি, নাচ করতেছি।
আমাদের কীর্তন শেষ হয়ে গিয়েছে, এখন আমরা সবাই প্রসাদ নিচ্ছি। ছোট বাচ্চাদের আমরা বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে আমাদের বাড়ির ছেলে, যাকে কাজ করতে খুবই কম দেখতে পাওয়া যায়, তবে আজকে একটু খাটনি করছে, এখানে প্রসাদ বিতরণ করছে। আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন সুন্দর ভিডিওর মধ্যে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে টাটা।